প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে সৃষ্টির সূচনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্ব প্রকৃতির দিকে গভীরভাবে মনোনিবেশ করলে সহজে প্রতীয়মান হয় যে বিশ্বজগৎ ও বিশ্বজগতের মধ্যে বসবাসকারী সকল প্রাণীর সৃষ্টি এবং এর পুনরাবর্তনের সামর্থ্য আল্লাহ ছাড়া আর কারো নেই। সৃষ্টিজগতের সূচনা বা গোটা সৃষ্টিকে তিনি অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দান করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون। বলুন, তোমরা যাদের আল্লাহর সঙ্গে শরিক করো তাদের মধ্যে এমন কেউ কি আছে যে সৃষ্টির সূচনা করে এবং পরে তার পুনরাবর্তন ঘটায়? আপনি বলে দিন, কেবল আল্লাহই সৃষ্টির সূচনা করেন এবং পরে এর পুনরাবর্তন ঘটান। সুতরাং তোমরা কিভাবে সত্য থেকে ফিরে যাচ্ছ? আলোচ্য আয়াতে মুশরিকদের দৃষ্টিভঙ্গি খণ্ডন করে সৃষ্টির সূচনা, সমাপ্তি ও পুনরাবর্তনের ক্ষমতা বর্ণনা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বজগতের নিয়ন্ত্রক হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলাই হলেন বিশ্বজগতের সূচনাকারী ও সৃষ্টিকর্তা। তিনি আসমান, জমিন এবং এই দুয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন। তবে সকল সৃষ্টিকে তিনি একত্রে সৃষ্টি করেননি, বরং পর্যায়ক্রমে একটির পর একটিকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলার এই ধারাবাহিকতা সম্পর্কে অনেক বিবরণ রয়েছে। সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে, তার উপর কি সৃষ্টি করা হয়েছে, বুদ্ধিমানের প্রাণীর মধ্যে কাদেরকে প্রথমে সৃষ্টি করা হয়েছে, কোন জাতির পর কোন জাতিকে সৃষ্টি করা হয়েছে, এ সম্পর্কে অনেক আয়াতের উল্লেখ রয়েছে। এ প্রসঙ্গে আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কিতাবে তোমাদের পূর্বকালীন সমাচার, পরবর্তীকালের ঘটনাবলী এবং বর্তমানের বিধিবিধান রয়েছে। আল কোরআনে যেমন সৃষ্টির সূচনা এবং বিভিন্ন জাতির আদি অবস্থা, আবির্ভাব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা আছে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এইসব বিষয়ে আলোচনা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ আল বুখারীর সৃষ্টির সূচনা অধ্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতীদের তাদের মঞ্জিলে এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থার সংবাদ প্রদান করেন। কেউ তা মুখস্থ রাখতে পেরেছে, আবার কেউ বা তা ভুলে গিয়েছে। প্রিয় দর্শক, উপরের আয়াত ও হাদিস থেকে প্রমাণিত হল যে আল্লাহ তাআলাই সৃষ্টির সূচনা করেছেন এবং বিভিন্ন ধাপে ধাপে বস্তু জগতের সব কিছু সৃষ্টি করেছেন। সুতরাং এবার আমরা ধারাবাহিকভাবে সৃষ্টি করে সৃষ্টি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পর্যায়ে আরশ ও পানি সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টিকর্মের সামগ্রিক অবস্থা সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহই সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর কর্মবিধায়ক। শাস্ত্রবিদগণ এ ব্যাপারে একমত পোষণ করেন যে আল্লাহ তাআলার অস্তিত্ব ব্যতীত সৃষ্টি জগতে যা কিছু আছে সবই তাঁর সৃষ্ট ও নিয়ন্ত্রণাধীন। আল্লাহ তাআলা আকাশসমূহ, পৃথিবী এবং এগুলোর মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন। তবে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পূর্বে অন্য কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। কালাম শাস্ত্রবিদদের একদলের মতে আকাশসমূহ ও পৃথিবীর পূর্বে কিছুই ছিল না, নিতান্ত অনস্তিত্ব থেকেই এগুলো সৃষ্টি করা হয়েছে। আর অন্যরা বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে অন্য মাখলুকের অস্তিত্ব ছিল,